কি করে মারা গেলেন, কি শুনলেন? শুনলাম ওর শরীর অসুস্থতার কারণে উনি মারা গেছেন। কি বলবেন? চিকিৎসার জন্য। ছেলেটা আমাদের এলাকার গোবিউল্লপুরবাসীর ছেলে, আমাদের নয়াবাসানে বাড়ি, আমাদের সঙ্গে বিভিন্ন কাজে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এই পাককালে এই বাংলাদেশ ভারতবর্ষের যে যুদ্ধর ঠিক সময়ের মধ্যে এই সময় একজন বীর সৈনিককে আমরা দেশ হারালো, যেমন সেরকম গোবিউল্লপুরবাসী হিসাবে আমি আমাদের গোবিউল্লপুরে একজন সৈনিককে হারালাম। এর জন্য খুবই ব্যথিত, আমরা খুবই কষ্ট বেদনাদায়ক এই ঘটনা। আর আজকে হাজার হাজার লোকের মানে চোখের জলে গোবিউল্লপুরবাসী পুরো আজকে একটা বীর সন্তানের কে হারালো। কীভাবে মারা গেল? এটা একটা দুর্ঘটনা নয়, এটা সাধারণ, এটা ওনার অসুখ ছিল, সেই ইয়ের মধ্যে ট্রিটমেন্ট চলাকালীন উনি মারা গেছেন। কি বলবেন? বলা মানে অমিরন সেনাপতি একজন খুব ভালো ছেলে ছিল, খুবই কর্মরত এবং শিক্ষা দীক্ষায় খুবই ভালো ছিল, এলাকায় নাম ছিল, টিউশন করতো, হঠাৎ চাকরি পায়, প্রায় 18 বছর চাকরি করেছেন। তারপরেই অসুখ আরম্ভ হয়, তো ট্রিটমেন্ট চলাকালীন উনি মারা যান। কতটা দুঃখিত এলাকা? দুঃখিত মানে এই বাংলাদেশ এবং সারা মানে ভারতবর্ষের একটা যুদ্ধ চলাকালীন যে একটা সৈনিককে হারালাম আমরা, তাই আমরা এলাকাবাসী খুবই দুঃখিত। আপনার নাম? সনাতন দাস। কিভাবে মারা গেলেন? নায়েব সুবেদার অমিরন জানা আমারই ছোটোবেলার বন্ধু। তো ভারতীয় সেনার এভিয়েশন স্কোয়াড্রনে উনি কর্মরত ছিলেন ফিরোজপুর ক্যান্টে। তো আমি কাল শুনতে পাই যে ওনার এরকম শারীরিক অসুস্থ হয়ে দিল্লির আর্মি বেস হাসপাতালে ভর্তি ছিলেন। তো ওখানেই ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনি। তো এই সময় যেখানে ভারতবর্ষের আর সেনার মানে খুবই দরকার, সেই সময় আমাদের কাছে এটা ওনার চলে যাওয়াটা একটা অপূরণীয় ক্ষতি। তো ভারতীয় সেনায় উনি ছিলেন একটা সৈনিক, এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় যদিও, কিন্তু তার সাথে সাথে আমাদের একটা দুঃখের বিষয়, আমরা আমার ছোটোবেলার বন্ধুকে হারালাম। আপনার নাম? আমার নাম মণিচাঁদ পানি, আমি এক্স আর্মি।